উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এবারের ঈদের নামাজ ঘিরে দীর্ঘ ৩৬ বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হল জাতীয় ঈদগাহ ময়দান। একই জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য ও কূটনীতিক সহ প্রায় ৩৩০ জন বিশিষ্ট ব্যক্তি ছাড়াও প্রায় ১ লাখ মানুষ জামাতে অংশ নেন। মাহবুব সৈকতের রিপোর্ট। বৃষ্টিস্নাত স্নিগ্ধ সকাল। ঈদ উল ফিতরের জামাতে অংশ নিতে জাতীয় মসজিদের দিকে লাখো মানুষের ঢল। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ময়দান। সুললিত কণ্ঠের তিলাওয়াত, ঈদের গান, এরপর দিনের তাৎপর্য তুলে ধরেন ইমামগণ। এরই মাঝে জামাতে অংশ নিতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 8:30টায় অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। লাখো মুসল্লির সাথে এক কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, কূটনৈতিক সহ সামরিক এবং বেসামরিক ব্যক্তিবর্গ। মানুষে মানুষে নেই ভেদাভেদ। এই দৃশ্যই আবারও মনে করিয়ে দেয় ইসলামের চিরন্তন শিক্ষাকে। নামাজ এবং খুতবা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় সবাই মিলে মহান আল্লাহর দরবারে হাত উত্তোলন করেন। মোনাজাত শেষে চিরচেনা সেই মধুর দৃশ্য। আমির ফকির, নেই ভেদাভেদ, দোস্ত দুশ্মন সব ভুলে যাওয়ার দিন। ঈদ মোবারক। সবার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি আমার রোজা কবুল করো। বিশ্ব মুসলিমের জন্য দোয়া করলাম, আল্লাহ যেন এই দেশে শান্তি পোষিত করুক, এই কামনা করি। দীর্ঘ ৩৬ বছর পর ঈদ জামাতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে অংশগ্রহণ, বাড়তি আনন্দ যোগ হয় মুসল্লিদের মধ্যে। তারেক জিয়া এখানে নামাজ পড়বে, এর জন্য বেশি উদ্দেশ্য করে আসা। সুন্দর এবং সুষ্ঠুভাবে আজকে ঈদের জামাত আদায় করতে পারছি জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলাদা আয়োজনে বিপুল সংখ্যক নারীরাও অংশ নেন এই আনন্দ জামাতে। ঈদের নামাজ অনেক মানুষের সাথে পড়তে পারলে তো অনেক বেশি ভালো লাগে। আজকে এখানে এসে খুবই ভালো লাগলো। ইরান, ফিলিস্তিন সহ বিশ্বের নিপীড়িত মানুষের জন্য গভীর সমবেদনা ছিল মুসল্লিদের মধ্যে। মুসলমানরা এত মাইর খাবে না যেদিন একত্র হবে। বিভিন্ন দেশের মধ্যে যে যুদ্ধ সংঘাত চলছে, এগুলো যাতে নিরসন হয়ে আসে এই দোয়াই করেছি। ঈদ উল ফিতরের শিক্ষায় সমাজ গড়ে তোলার প্রত্যয় ধর্মপ্রাণ প্রতিটি মানুষের। সারা বাংলাদেশ যেন এক কাতারে হয়ে থাকে। একতা, ভ্রাতৃত্ব আর সাম্যের মহান বার্তা নিয়ে প্রতি বছর ফিরে ফিরে আসে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ জামাতে এসে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে সর্বশ্রেণীর মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে জামাত আদায়ে যেমনটি খুশি, কিন্তু তাদের হৃদয়ের কণায় রক্তক্ষরণ হচ্ছে ফিলিস্তিন এবং ইরানের মানুষের জন্য, যাদের উপর অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ঈদ জামাতে অংশগ্রহণকারী প্রতিটি মানুষের প্রার্থনা হচ্ছে বন্ধ হোক এই যুদ্ধ আর পৃথিবীর প্রতি কণায় ফিরে আসুক শান্তি। একই সাথে বাংলাদেশ এগিয়ে যাক তার লক্ষ্যপানে। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হল রাজধানীর অন্যতম বড় ঈদ জামাত। এতে অংশ নেন নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষ। দোয়া করা হয় দেশ জাতির মঙ্গল কামনায়। সার্বিক ব্যবস্থাপনা খুশি মুসল্লিরা। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদ উল ফিতরের 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। ভোরের কুয়াশা কাটতে না কাটতেই জনসমুদ্রে পরিণত হলেও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। দেশের সবচেয়ে বড় ও প্রাচীন ঈদ জামাতে এবার অংশ নিলেন 6 লাখেরও বেশি মুসল্লি, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বৃহৎ সমাগম। সকাল 10টায় অনুষ্ঠিত 199তম ঈদ উল ফিতরের এই জামাতে ইমামতি করেন শহরের বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে
সম্পন্ন হয় জামাত। জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা জানান, দেশ বিদেশ থেকে আগত লাখো মুসল্লির অংশগ্রহণে এবারের জামাত ছিল নজিরবিহীন। আজ কূটনীতিক, শিক্ষাবিদ সহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। প্রথমে কূটনীতিক ও পরে মন্ত্রিপরিষদ সদস্য সহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে গণমাধ্যমকে তিনি জানান, জনগণকে সাথে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। পরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। ইউসুফ আলীর রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে শায়িত বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। এর আগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিতে যমুনায় পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুরুতে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দলীয় মন্ত্রী, এমপি ও বিভিন্ন স্তরের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে সকল নিয়ম উপেক্ষা করে এক কাতারে সামিল হন সাদামাটা প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন পর দেশের মাটিতে ঈদ করতে পেরে মহান রবের দরবারে শুকরিয়া আদায় ও দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি। বহু বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছে। তার জন্য আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। তারেক রহমান বলেন, ৭১ ও ২৪-এর যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে সরকার। ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। একই সাথে আসুন এই ঈদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা রহমত চাই, যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন যাতে করে আমরা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। জনগণের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মানুষের কাঙ্ক্ষিত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপি সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি। আজকের এই দিনে আমরা আবারও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1971 সালে যারা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই শহীদ, সেই হতাহত মুক্তিযোদ্ধাদেরকে। আমি একই সাথে স্মরণ করতে চাই 2024 সালের ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন, সেই সকল গণতন্ত্রের যোদ্ধাদেরকে, সেই সকল গণতন্ত্রে শহীদ হওয়া মানুষগুলোকে, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছে। সকলকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দীর্ঘ 18 বছর পর বাংলাদেশের মাটিতে ঈদ করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী হিসেবে নয়, জনতার মন্ত্রী হিসেবে জনতার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ে মিশে গেছেন তারেক রহমান। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ঢাকার নিজ নির্বাচনী আসনে ঈদ উল ফিতরের নামাজ আদায় করলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সকাল ৮টায় মিরপুর ৬০ ফিট সংলগ্ন মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের ঈদ জামাতে অংশ নিয়ে স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন জামায়াত আমির। দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের বিষয়টি সংসদের সমাধান না হলে জনগণকে নিয়ে দাবি আদায় করা হবে। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার সহ সবকিছু সংবিধানের বাইরে গিয়ে হয়েছে। সংবিধানের আলোকে এটাকে বৈধতা দেওয়া হয়েছে। গণভোটও সংবিধানের বাইরে ছিল। কথা ছিল এটাকে সংবিধানের আলোকে বৈধতা দেওয়া হবে। এটা আসলে পলিটিক্যাল ও সদিচ্ছার বিষয়। সকাল 7:30টায় রাজধানীর ব্যারাক জামে মসজিদে ঈদের নামাজ আদায় করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজারের জেলাব্যাপী পালিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। সকাল 9টায় কক্সবাজারের পেকুয়াই উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নামাজ শেষে মন্ত্রী রাজনৈতিক, সামাজিক ও শ্রেণী পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণে আন্তর্জাতিক মহলের সহায়তা কামনা করে বাংলাদেশ এবং জাতিসংঘের সঠিক ভূমিকারও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সমগ্র দেশের সকল মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। দেশের শান্তি স্থিতিশীলতা